নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা হ্যাপি আছো, পজিটিভ আছো এবং সুস্থ আছো, এটা আমার বিশ্বাস। তো বন্ধুরা, একটা কথা বলি, তোমরা যারা আমার কাছ থেকে সাজেশন চাও কিংবা তোমাদের যদি প্রবলেম হয়, তবে আমার ফেসবুকে তোমরা আসতে পারো এবং আমাকে মেসেজ করতে পারো। আমার ফেসবুক লিংক আমার চ্যানেলের ডেসক্রিপশানে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বারবার বলি প্রতি ভিডিওতে, যে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো, তোমরা আমাকে যেভাবে মোটিভেট করেছো, প্রতিটা ভিডিওতে তোমরা লাইক করেছো, কমেন্ট করেছো এবং শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমাদের পাশে থাকবে, এটা আমার বিশ্বাস। তো আজকে থাম্বনেইলে দেখেছো যে তোমাদের মধ্যে যে ভালোবাসা, তোমাদের মধ্যে যে একটা বন্ডিং, যেটা প্রথম ছিল, প্রথম যখন তোমাদের সম্পর্ক তৈরি হয়েছিল, যখন শুরু হয়েছিল, তখন যে বন্ডিংটা ছিল, সেই বন্ডিংটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে বন্ডিংটা কি হচ্ছে, তোমাদের কমে যাচ্ছে। তোমরা একে অপরকে অনেকটা ইগনোর করছো, মানে কেউ কাউকে ঠিক সেই মতো তোমরা মানে ভালোবাসার মধ্যে বন্ডিং ফিল করছো না। তো আজকে সেই ব্যাপারেই বলবো। একটা ছোট্ট স্পেল আর্ট, মানে খুবই সিম্পল, খুবই সাধারণ, কিন্তু তার পাওয়ার মারাত্মক। যদি ঠিকমতো ইন্টেনশন দিয়ে ঠিকমতো তোমাদের মানে ভিজুয়ালাইজ করে যদি করতে পারো, 100% বন্ধুরা এর রেজাল্ট খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো কি করবে, চলো ভিডিওতে বলি তোমাদের, ঠিক আছে? একটা পেজ নেবে, সাদা পেজ, খুব বেশি বড় পেজ নেওয়ার দরকার নেই, ছোট একটা পেজ নেবে, ঠিক আছে? আমি দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখতে পাবে কিভাবে কি করছি। আর একটা পেন নেবে। এবার পেনের কালিটা তোমরা রেড বা পিঙ্ক হলে ভালো হয়, কিংবা রেড পিঙ্ক ছাড়াও ব্ল্যাক ছাড়া যে কোনো কালি তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? যে কোনো ইঙ্ক তোমরা ইউজ করতে পারো। তো কি করবে, প্রথমে তোমরা দুটো সার্কেল করবে, ঠিক আছে? পেজের মধ্যে দুটো সার্কেল করলে, মানে একটু বড় সার্কেল করবে। ওই প্রথম সার্কেলের মধ্যে তোমার যে পার্টনার, মানে তুমি যার সাথে তোমার বন্ডিংটা বাড়াতে চাও, ঠিক আছে, ভালোবাসার বন্ডিং বাড়াতে চাও, এটা দেখো, এটা তোমরা কাপলরাও করতে পারো, এটা মানে তার কোনো বন্ধু, প্রিয় বন্ধুকেও করতে পারো, কিংবা যে কোনো রিলেশনে বন্ডিংটা বাড়ানোর জন্য এই স্পেল ওয়ার্কটা করা যায়, ঠিক আছে? তো কি করবে দেখো, দুটো সার্কেল করলে, প্রথম সার্কেলে তোমার যে পার্টনার, তোমার যে প্রিয় মানুষ, তার নামটা 3বার লিখবে, ঠিক আছে? ওই সার্কেলের মধ্যে 3বার লিখবে। আর সেকেন্ড যে সার্কেল আছে, সেকেন্ড সার্কেলের মধ্যে, মানে ঠিক তার পাশাপাশি সার্কেলটা করে নেবে, ঠিক আছে? আমি দেখিয়ে দেবো স্ক্রিনে কিভাবে করতে হয়। তো ওই সার্কেলে তোমার নামটা 3বার লিখবে, হয়ে গেল। এবার দুটোতে তুমি 3বার লিখলে, লেখার পরে ওই সার্কেল থেকে তোমার একটা লাইন নিয়ে তোমার যে পার্টনারের যে সার্কেল আছে, সেই সার্কেলে গিয়ে একটা ইনফাইনিটি মানে সাইনের মতো, মানে 8-এর মতো তৈরি করবে। এটা 3বার এইভাবে ঘোরাবে, ঠিক আছে? মানে ইনফাইনিটি সাইনটাকে। এবার ইনফাইনিটি সাইন যখন তুমি ঘোরাবে, যখন তুমি ড্র করবে, তখন তোমাকে কিছু জিনিস বলতে হবে এবং তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। কি বলতে হবে, যে তোমার আর তোমার পার্টনারের, মানে তার যাই নাম হোক না কেন, যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো হয়ে গেছে এবং প্রচুর বন্ডিং, তোমরা মানে একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না। এই যে ভিজুয়ালাইজগুলো, এই যে মানে অ্যাফার্মেশনগুলো, এগুলো তোমাকে ওই যে ইনফাইনিটি সাইন যে তুমি ড্র করছো, সেই সময় কিন্তু তোমাকে এগুলো বলতে হবে এবং ভিজুয়ালাইজ করতে হবে। এবং ফিলিংস, আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমার স্পেল ওয়ার্ক কিন্তু কাজ করে টোটালটাই তোমার ফিলিংসের ওপর এবং বিশ্বাসের ওপর। তোমার যে ফিলিংস, সেই ফিলিংসটা যখন তুমি ইনফাইনিটি সাইনটা ড্র করবে, তখন কিন্তু ওই ফিলিংসটা তোমাকে মারাত্মকভাবে আনতে হবে। এবং যত ভালোভাবে তুমি ভিতর থেকে যে মানে যে যদি আনতে পারো, খুব মানে তাড়াতাড়ি এবং এফেক্টিভ রেজাল্ট কিন্তু তোমরা পাবে। তো ওটা করবে। এবার 3বার ওটা ইনফাইনিটি ওটা ড্র করলে, করার পরে যেখানে মানে ক্রস করলো, ইনফিনিটি সাইনটা তো একটা জায়গায় ক্রস করবে, মানে 8-এর মতো, যেটা ওই ক্রসের জায়গায় মানে একটু মানে ডট, একটা বড় দেখে ডট তৈরি করবে, ঠিক আছে? ওই ডটটা মানে তোমাদের দুজনের যে, মানে এটা আর কিছুই না, তোমাদের দুজনের যে ভালোবাসাটা, যে সম্পর্কটা, সেটা ওই ডটে গিয়ে একদম মানে দুজনকে পুরো মানে বন্ডিং তৈরি করে নিলে, ঠিক আছে? তো এটাই ছিল স্পেল।
এবং এটা যখন হয়ে যাবে করা, কাগজটাকে তুমি ভাঁজ করে, ঠিক আছে, মানে ছোট করে তুমি তোমার পার্সে রাখতে পারো, এটা রেখে দেবে, ঠিক আছে। এটা এমন না যে তুমি কোথাও ফেলে দিলে, তুমি ব্যাগে রাখতে পারো, তোমার পার্সে রাখতে পারো, কিংবা তুমি যখন রাতে শুতে যাবে তখন তোমার বালিশের নিচেও রাখতে পারো। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো একটা কথা বলে যাই যে কোনো সময় কোনো রকমভাবে নেগেটিভ কিন্তু হয়েও না জীবনে। জীবনে নেগেটিভ হলে কোনো কিছু তুমি মানে অ্যাট্রাক্ট করতে পারবে না, সে তুমি যাই বলো, জব, মানি, রিলেশন, এভরিথিং, ঠিক আছে। তো পজিটিভ থাকার চেষ্টা করো, সবসময় পজিটিভ থাকো, সবসময় হ্যাপি থাকো। তো বন্ধুরা, আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।